অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে তলিয়ে গিয়েছে এবং পানি এখনও বাড়তেছে, যার ফলে মানুষের রাস্তাঘাট দিয়ে চলাফেরা ছাড়াও ঘরবাড়ি বা অন্য কিন্তু সব কিছুরই যথেষ্ট পরিমাণ সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার প্রচুর পরিমাণ পানি বৃদ্ধির ফলে যাতায়াত ব্যবস্থাও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন বন্যার ফলে মানুষের কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গিদেরি কাউন্সিল বাজার মাঠেও কিন্তু প্রচুর পরিমাণ পানি বৃদ্ধির ফলে, বন্যার পানি বৃদ্ধির ফলে মাঠটি কিন্তু তলিয়ে গিয়েছে। পাশে আমরা ইউনিয়ন পরিষদ দেখতে পাচ্ছি, সেটিরও আশেপাশে কিন্তু প্রচুর পানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটা, এই বাজারটি কি নামে পরিচিত? কাউন্সিল বাজার, দক্ষিণ গিদেরি কাউন্সিল নামে পরিচিত। থানা উপজেলা? থানা, জেলা গাইবান্ধা। আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। এই পানিগুলো মূলত কিসের? এটা বন্যার পানি। এই পানি কি এখনো বাড়তেছে? পানি বাড়তেছে। এই পানি বৃদ্ধির ফলে যদি ব্রহ্মপুত্র নদের প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? তাহলে ব্যাপক সমস্যা হবে। এই অঞ্চলের মানুষ অনেক, এই বন্যায় যদি বাঁধটা ভেঙে যায় তাহলে বাঁধের পিছনে যে সমস্ত লোক বাড়িঘর থাকবে এগুলো তো ভাঙে যাবে, অনেক গরু ছাগল ভাসি যাবে। আর এখন যে অবস্থায় মানুষগুলো আছে, অনেক মানুষ তো এখন বাঁধে আশ্রয় নিয়ে আছে, সেই মানুষগুলোর অনেক দুর্ভোগ। বন্যার পানি কি এখনো বাড়তেছে? বাড়তেছে। আর এই বছরে যে গত বড় দুটো বন্যা হলো তার চাইতে তো অনেক 2 ফুট পানি বেশি। এবং আর গততে যে বন্যাগুলো হয়েছিল সেগুলোতে পূর্ব পাশে পানি বেশি ছিল, কিন্তু পশ্চিম পাশের লোক কিছুটা সেফ ছিল, পানি ছিল না। এবারে কতগুলো পরিবার এখনো পানিবন্দী রয়েছে, আপনি কি মনে করেন এই বিষয়ে? এখন তো মনে করেন যে আমাদের গিদের ইউনিয়নে 5 থেকে 6 হাজার পরিবার পানিবৃত্ত অবস্থায় আছে। কোন কোন ইউনিয়নগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার ফলে? বন্যার ফলে কামারজানি, গিদেরি, মালিবাড়ি, ঘাগোয়া, বোয়ালি, সাগাটা, আমাদের পশ্চিমে সুন্দরগঞ্জ, এগুলো তো অনেক পানি। এই অঞ্চলের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এই বাঁধটি কি ভাঙার সম্ভাবনা আছে? বাঁধ তো বর্তমানে হুমকির সম্মুখে, যে কোনো মুহূর্তে বাঁধটা ভাঙতে পারে, যে কোনো জায়গায়। কোথায় ভাঙতে পারে এই বাঁধটা? যেমন বালকার মোড় থেকে কামারজানি যে মোড়টি আছে না, এই মোড়ে যে কোনো মুহূর্তে যে কোনো একটা স্পটে ভাঙতে পারে। আমি এটা আশঙ্কা করছি আর কি, যে কোনো মুহূর্তে ভাঙে যেতে পারে। এই বন্যার পানি এটা কততম বন্যা, কয় নাম্বার? এর আগে কি বন্যা হয়েছিল? বন্যা হয়েছিল 87, 88 প্রায় সম পরিমাণ বন্যা এটা। এখন যে যাই বলুক, আমি জানি যে 87, 88 বন্যা আমি দেখেছি, যে 87, 88 বন্যায় যেরকম পানি হয়েছিল অনুরূপ কিন্তু এই পানিটা 87, 88 বন্যাকে সম পরিমাণ এই বন্যাটা হচ্ছে। এটা ব্রহ্মপুত্র নদের পশ্চিমাঞ্চল বলে এটা। পশ্চিমাঞ্চল, এটা কি পানি বাড়ানো, এই পানিগুলো কি বের হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোন পাশে বের হয় এই পানিগুলো? এটা বের হয় আমাদের এই ঘাগর নদী দিয়ে। মূলত একটা সুইচ গেট আছে, গেটটা খুব ছোট পরিমাণে। এটা বিগত দিনে অনেক কথাবার্তা হয়েছে, মন্ত্রী এমপি মহোদয়কের সাথে কথাবার্তা হয়েছে, এখানে অনেক কয়েকবার মিটিং হয়েছিল। তা আমরা তো তৃণমূল পর্যায়ের মানুষ, আমাদের কথায় কাজ হয়। আমরা জনগণ হিসেবে অনেক সময় অনেক কথা বলেছি, সেটা হয়তো কর্ণগোচর হয় না, কাজও হয় না। যদি আরেকটা গোট করা যায় তাহলে আমার মনে হয় যে কোনো মুহূর্তে পানিতে যখন পানি কমবে দ্রুত পানিতে বের হয়ে যাবে। এখন দেখতেছি যে আমাদের দুর্ভোগটা থেকেই যাবে। যেমন যদি ব্রহ্মপুত্রের পানি 2-1 দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে কমে, তারপরেও আমাদের পশ্চিম পাড়ের পানি হয়তো সেভাবে কমবে না। আস্তে আস্তে যে গেট, এই গেট দিয়ে পানি কমবে না। আর পশ্চিমবঙ্গে যে শুনতেছি যে পশ্চিম থেকে যে পানিটা আসতেছে এটা বের হতে অনেক সময় লাগবে। আপনি কি মনে করেন এই বন্যার পানির ফলে কি ধরনের সমস্যা হচ্ছে? এই মানুষের হয়তো যে এই বন্যার পানি, তো বন্যার একটা কষ্ট, আর একটা সমস্যা হলো এই বন্যার পাশাপাশি যেমন যে পানিবাহিত রোগ, এই যে কলেরা, ডায়রিয়া, আমাশা, সর্দি, কাশি, জ্বর, এগুলো তো লেগেই আছে। তারপরে আমার মনে হয় এটা আরও ভারত বড় ধরনের রূপ ধারণ করতে পারে। আর মানুষ এখন তো খাইতেও পারতেছে না, যে পানি, বিশুদ্ধ পানির অভাব। আর এই যে টিউবওয়েলগুলো আমি শুনতেছি RDS থেকে যে টিউবওয়েল দেওয়ার কথা ছিল, এটা যে সময় এটা স্থাপন করার কথা ছিল সে সময় বন্যার সময় আমি একদিন এখানে দেখলাম যে RDS-এর কিছু লোকসহ এখানে বোর্ডিং করতে চাইছিল, কিন্তু বন্যার পানি কোনো করতে পারলো না। এটা উচিত ছিল বন্যার পূর্ব প্রস্তুতি, যে আমাদের একটা কথা ওনারা বলে, আমাদের সঙ্গে অনেক মিটিং করলো, কথা বললো যে বন্যার পূর্ব প্রস্তুতি, আমরা টিউবওয়েল দেবো। যখন এই বিশুদ্ধ পানির অভাব, মানুষ বিশুদ্ধ পানি খেতে পারতেছে না। আমাদের পশ্চিম অঞ্চলে এই যে অনেক রাস্তা আছে, এই রাস্তার সাইড দিয়ে
যদি বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ দুই একটা দিত আরডিএস থেকে, আমার মনে হয় এই অঞ্চলের মানুষ ভাত না পায় অন্তত বিশুদ্ধ পানি খেয়ে কিছুদিন বাঁচিয়ে থাকতে পারতো। বিশুদ্ধ পানির অত্যন্ত অভাব। আমার মনে হয় আগামী দিনে যেগুলো আরডিএস আছেন, এখানে এসকেস আছেন, অনেক এনজিও এখানে আসেন, কিন্তু দেখা যায় হঠাৎ করে এক জায়গায় আসে কয়েকটা নাম নিয়ে চলে যায়। এক পরিবারে পায় কোন সমবন্টনের অভাব আছে আমাদের জীবনে। আমরা বলতে গেলে দোষ, আমরা বলতেও পারি না, সইতেও পারি না, এটা আমাদের সমস্যা। আমার মনে হয় আগামী দিনে এই অঞ্চলের মানুষ একত্রিত হয়ে এই সমবন্টনের ক্ষেত্রে কথা বলতে হবে। আগামী দিনে আমাদের এই সুইচ গেট নিয়ে কথা বলতে হবে, যে সুইচ গেটটি এটা স্বল্প পরিমাণে, আগামী দিনে বড় পরিহারে একটা গেট করা দরকার। সুস্থ মানুষদের মাঝে কিছু ত্রাণ দেওয়ার প্রয়োজন আছে, ত্রাণ, ঔষধ এবং অনেক যে ঘরবাড়ি ভেঙে যাবে, ঘরবাড়ি মেরামতের জন্য কিছু টাকা আর্থিক সহায়তা করা দ্বারা আমি মনে করি যারা আশ্রয় নিয়ে আছে বাঁধের দুই সাইড দিয়ে লেট্রিন স্থাপন করা প্রয়োজন। গত বন্যার সময় কয়েকটি লেট্রিন করেছিল, বর্তমানে নাই সেগুলো। খুব দ্রুত আমার মনে হয় বাঁধের দুই সাইড দিয়ে লেট্রিন স্থাপন করা আবশ্যক বলে আমি মনে করছি। অনেক মানুষ আমার কাছে আবেদন করছে যে বিশুদ্ধ পানি পাচ্ছে না, তারা পায়খানা ব্যবহার করতে পারতেছে না, ফলে তাদের সমস্যা হচ্ছে। সঠিক সময় যদি পানি খেতে না পারে মানুষের শরীরের ক্ষতি হয়, সঠিক সময় যদি বাথরুম ব্যবহার করতে না পারে মানুষের গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এই বর্তমান পরিস্থিতিতে বন্যার ফলে কি কি ধরনের রোগ জীবাণু ছড়াইতেছে, আপনি কি মনে করেন এই বিষয়ে? আমাশা, কলেরা, ডায়রিয়া, তারপরে পানিবাহিত রোগ যেগুলো হয় আর কি, এগুলো হয়ে আছে। আগামী দিনে পানি ছড়িয়ে যাওয়ার পরে আরও বেশি আকারে ধারণ করতে পারে। দিনে আমরা সবাই মিলে এই অঞ্চলে যেগুলো ত্রাণ আসবে, ত্রাণ মানে মানুষের প্রাণ, প্রাণ নিয়ে সিনেমিনি খেলা যাবে না, যেন সুষ্ঠু বন্টন হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার প্রচুর পরিমাণ পানি বৃদ্ধির ফলে গিদেরি কাউন্সিল বাজার মাঠ এবং আশেপাশে যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে, যার ফলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে বন্যার প্রচুর পানি। আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। এই পানিগুলো মূলত কিসের? এইগুলো সাধারণত বন্যার পানি। বন্যার পানি কি এখনো বাড়তেছে? হ্যাঁ, বন্যার পানি বাড়তেছে, তবে 88 বন্যার থেকেও এবারকার পানি দেখতেছি খুব ভয়াবহ। পানি কতদিন হলো এখানে স্থায়ী রয়েছে? পানি স্থায়ী রয়েছে দীর্ঘ এই 7 দিন থেকে। আপনি কি মনে করেন এই বন্যার ফলে কত পরিবার এইরকম পানিবন্দী রয়েছে? প্রায় লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে গেছে। মানে গিদেরি ইউনিয়নের কোন কোন গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যার ফলে? ইউনিয়নের সব থেকে ডাঙ্গির পাড়, মধ্য গিদেরি, তারপর কিচুরা, আনালেতারি, পচারপুরা, বাগুরিয়া, এই সব এলাকা বেশি প্লাবিত হয়েছে বন্যার পানি। এই বন্যার ফলে কি রোগ জীবাণু ছড়াইতেছে? হ্যাঁ, এই বন্যার কারণে সর্দি, কাশি, আমাশা, টাইফয়েড, জ্বর, তারপর ডায়রিয়া, কলেরা, এই ধরনের রোগে বেশি বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ থেকে শিশুরা পর্যন্ত। এখন কি বন্যার পরিস্থিতি কি, সর্বশেষ পরিস্থিতি কি, পানি কি বাড়তেছে? হ্যাঁ, পানি বাড়তেই আছে এবং পূর্ব পার্শ্বেও বাড়তেছে। বড় নদী ব্রহ্মপুত্র নদীরও পানি বৃদ্ধি, আবার পশ্চিম পার্শ্বের পানিও বৃদ্ধি। এখনো কি বন্যার পানি বাড়তেছে? হ্যাঁ, সারাদিনই বাড়ছে। এই বন্যার পানি বৃদ্ধির ফলে যদি ব্রহ্মপুত্র নদের প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায় তাহলে কি ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে? অনেক ক্ষতিগ্রস্ত হবে, গরু, ছাগল, মানুষ সব কিছু ভাগি যাবে। তবু কি কি ক্ষতি হতে পারে? বেশিরভাগ মানুষেরই ক্ষতি হবে। কোন কোন এলাকাগুলো বা কোন কোন ইউনিয়নগুলো ক্ষতি হতে পারে? আগোয়া, দাঁড়িয়াপুর, এগুলো ক্ষতি হবে। আর কি ধরনের সমস্যা হতে পারে? মানুষের ধান, চাল সব কিছু ভাসে যাবে। মাঠের মধ্যে পানি দেখতেছেন না, স্কুলের মধ্যে পানি হচ্ছে, বড় অফিসে পানি হচ্ছে।
মানে পানি, বন্যার পানি বাড়তেইছে এখনো? বাড়তেছে এখন। ধন্যবাদ আপনাকে। আনালে ছড়া, হ্যাঁ, পচারগুড়া, এই অঞ্চলগুলো বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে। এই বন্যার পানি কি এখনো বাড়তেছে? জি। তাছাড়া এই বন্যার ফলে আর কি কি সমস্যা হচ্ছে? যেমন অনেক জনের মানে বাড়ি ঘরে সম্পূর্ণ পানি হয়ে গেছে, তারা খাবারও পাচ্ছে না। তাদের যে গরু বাছুর আছে তাদের যে খ্যার খাওয়াবে সেটাও পাচ্ছে না, খ্যারও পানির তলে। মানে সব দিক দিয়েই সমস্যা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কুশের বা গ্যান্ডারি নামে পরিচিত সেই জমিগুলো কিন্তু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন বন্যার ফলে কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। ভিউয়ার্স, আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি শুধু বন্যার পানি আর পানি দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা বর্তমানে চাপগাঁওয়ের একদম সর্বশেষ মাথায় অর্থাৎ ব্রহ্মপুত্র নদের কাছাকাছি এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বন্যার পানি দেখা যাচ্ছে। এখনো কি বন্যার পানি বাড়তেছে? হ্যাঁ, বাড়তেছে। বন্যার ভাবও খুব খারাপ। এই বন্যার ফলে কি আপনাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত অনেক করতেছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের? এই আবার সুবেদ মনে করো, পাট ফুট মনে করো অনেক ক্ষতি হয়েছে। পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আবার সব বন্যা খাওয়া গেছে, সব খাওয়া গেছে। বন্যার পানি কি বাড়তেছে? হ্যাঁ, বাড়তে আছে। হ্যাঁ, চুলাতে যে আমি খাওয়া পাই না, চুলা হাতে পানি, চুলা হাতে সব পানি ডুবি গেছে, সব ডুবি গেছে। রান্না বান্না কোথায় করেন এখন? ওই যে টিন কিনি তার মধ্যে আসপারত চুলে বসার লাগে, বসে আসে আমি খাওয়া লাগে। কত দিয়ে দেবে? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একজন ভাই মাছ মারতেছে। ইউনিয়নে যে একটা হুমকির সম্মুখীন আমরা, এমন একটা হুমকির সম্মুখীন হচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলো দেখে তাহলে সম্ভব। আমাদের এই গিদের ইউনিয়নের পূর্ব পাশে, এই বাঁধের পূর্ব পাশে যে ভাঙতিতে এই ভাঙতির অভাব থেকে যদি মনে করেন দুস্থ মানুষের চেয়ে যারা মধ্যবিত্ত ঘরের মানুষ, এরাই মহামারীতে বেশি। যারা 2-4-5 বিঘা জমির মালিক তারাই ফসলের সময় অনেক সময় ফসল, এই যে এই মৌসুম গেল ধানও কাটতে পারে নাই, এমন একটা পরিস্থিতি। বন্যা, অকালে বন্যার পানি কি এখনো বাড়তেছে? বন্যার পানি বাড়তেছে। আজকে যে জায়গায় আছে এই জায়গায় 15 দিন থেকে পানি অবস্থান। এটা গিদের ইউনিয়নে এমন কোনো আশ্রয় কেন্দ্র আমাদের নাই। হাজার হাজার মানুষ, হাজার হাজার ঘর বাড়ি, মনে করেন এই ভাসমান মানুষ মন্নপূর্ণ অবস্থায়। বন্যার ফলে কি কি সমস্যা হচ্ছে আপনি কি মনে করেন এই বিষয়ে? ফসলের যে ক্ষতি তো এটা হচ্ছেই, সাধারণ মানুষের চেয়ে মধ্যবিত্ত মানুষের সমস্যা বেশি। যেমন মধ্যবিত্ত মানুষের একটা তরি তরকারির আবাদ ছিল, মনে করেন যে ফসলের যে জমি সেটাও অকালে যাচ্ছে, ফসলের সেভাবে বিক্রি করতে পারতেছে না বন্যার কারণে। সে ভালোভাবে যে বিক্রি করবে তাও পাচ্ছে না, কিনতে পারবে যে তাও পাচ্ছে না। আচ্ছা, বন্যার কি অবস্থা? বন্যা এখন মনে করেন আগের সময় হয়েছে গতবারই। আচ্ছা, এবার কি ভাঙতেছে? ভাঙি তো বহু দূর আছে, এখন এই কোষ্টাবাড়ির ওই পাশে কোষ্টাবাড়ি, এই যে পাটবাড়ির এই পাশে ভাঙতেছে। আচ্ছা, করতে যাচ্ছে নদী। বাঁধটার কি অবস্থা? বাঁধটা খুব ইয়েতে আছে, বাড়িঘর ভাঙবে। এখন আপনার বাড়ি ভাঙি কই নিয়ে যাবে বন্যার সময়?
যেমন যার যেখানে ঠিকানা আছে সেখানে। বন্যার সময় তো সব জায়গায় পানি, আমি বাদ ভাঙি কই নিয়ে যাবে পাড়া দিয়া বা ঘর ভাঙি কোথায় নিয়ে যাবে? বাঁধের কোম্পানি তো মানে না, আচ্ছা। ভাঙের অর্ডার দিয়ে গেছে। আর ইয়ের সময় আপনারা যে যখন শুকনা মৌসুম থাকে তখন কি করে? তখন আসি নাই? তখন একবার আসি নাপ দিয়ে নিয়ে গেছে, সময় মতন থাকে। সময় মতো ভাঙিয়ে দিই। আচ্ছা, এখন তো পূব পাশে পানি বেশি না পশ্চিম পাশে বেশি? খুব পাশে বেশি। পূব পাশে বেশি। যদি ভাঙে, বাঁধটা যদি ভাঙে তাহলে কীরকম ক্ষতি হতে পারে পশ্চিম পাশে? খুব পাশে নামাতো এই বাঁধটা ছেড়ে গেলে এদিকে মনে করেন মনে করেন যে এই বাঁধটা আপনার হলো ছিল, কারণ আপনার আজকে বাঁধটা ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পরে কতক্ষণের মধ্যে পানি হয়ে যাবে এই ইউনিয়ন, শ্রীপুর ইউনিয়ন বা পাশাপাশি ইউনিয়নগুলোতে? 1.5 ঘন্টার মধ্যে পানি হয়ে যাবে। তখন এই মানুষদের কি অবস্থা হবে? তখন কিনেরা থাকেন না, ফাইন করে যাবে, কার ঘর ভাঙবে? মানুষের কিনার থাকবে না? আচ্ছা, তা মানুষের কি প্রস্তুতি আছে যে এরকম একটা বন্যা হলে বা হঠাৎ বান ছিললে তাদের কি কোনো প্রস্তুতি আছে পশ্চিম পাশের মানুষের? এখন তো ওটা আলাদা দোকানে এসছে, এখন বাঁশ ছেড়ে পশ্চিমে একটু মরম। আচ্ছা, কোথায় যাবো, করেই কি জমি এতে তারপর একটা রাস্তাও নাই। এই জায়গাটা কি নামে পরিচিত? গ্রামের নাম কি? গ্রামের নাম কি? গ্রামের নাম হলো পূর্ব বাজার। আচ্ছা, তা আপনি এই বাঁধটা কতদিন আগে হওয়া? এটা ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমল, তারপর হয় নাই? পাকিস্তান আমলে হয় নাই? না, ব্রিটিশ ওরা আমল, খালি মাটি দিয়ে গেছে, দেখলে ফসল ছিল ভাঙিয়ে গিয়েছে। পাকিস্তান আমলে ওটা হয় নাই? না, তার আগে এটা বাঁধ। পাকিস্তানের আগের এটা বাঁধ।